ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এইচপিসি প্রশ্নে এসেছি দ্বিতীয় শ্রেণী গণিত, অর্থাৎ ক্লাস 2 এর গণিত প্রশ্ন। তোমরা যাদের এখনই পরীক্ষা হবে তারা অবশ্যই এই প্রশ্নটি লাস্ট মুহূর্তে দেখে গেলে পুরোটাই পেরে যাবে। ফাঁকা করে ঠিক মতন ভর্তি করো। অর্থাৎ দেখো 20 আর যোগ 7 27 হয়, তো আমরা 27টা সংখ্যা লিখব, এটা 38 হবে। আচ্ছা 38 তো রয়েছে, তাহলে এখানে 38 লেখার কথা বলা হয়েছে, 38 এরকম করে লিখবে। এটা 52 আর এটা 77, তাহলে 77 77 লিখে দেবে, এরকম করে লিখে দেবে। তবে ফাঁকা করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট পরপর লেখো। দেখো এখানে গ্রেটার দেন লেস দেন চিহ্ন রয়েছে, তাহলে সবচেয়ে ছোট এটা হবে। সবচেয়ে ছোট কত? 5, এই 4, তারপরে 5, তারপরে 7 রয়েছে, 8 রয়েছে এবং 9 রয়েছে। 9 সবচেয়ে বড়। দেখো তীর চিহ্ন এরকম করে রয়েছে। এবার দেখো তীর চিহ্ন যেগুলো এরকম করে থাকে সেগুলো প্রথমে বড় লিখতে হয়, অর্থাৎ এর দিকটা বড় সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে বড় হলো 19, তারপরে 17, তারপরে আমাদের 14 হবে, তারপরে 13 হবে এবং শেষে 11 হবে। এরকম করে লিখে দেবে। ছবি দেখে বুঝে লেখো যে কোনো একটি। অর্থাৎ এখানে কি লিখতে বলা হয়েছে? প্রথমে রয়েছে এই কটা বল, না এই কটা বল নয়, এখানে 4টে আলাদা জায়গায়, যে দুটো, তাহলে 2 লিখতে হবে। এখানে রয়েছে আরও দুটো, তাহলে 2 লিখতে হবে। এখানে আরও দুটো রয়েছে, তাহলে আর একটা 2 লিখতে হবে। এবং এবার না না, এটা আমি ভুল বললাম, এই 3টে একসাথে ধরতে হবে, এই 4টে একসাথে ধরতে হবে, এই 3টে। তাহলে আমাদের কি হলো? 3, তারপরে 4 এবং এই 3, তাহলে আমাদের মোট হয়ে গেল 10টি বল। আবার এখানেও কটা রয়েছে? 3টে, এখানে 4টি আর এখানে আবার 3টি, মোট হয়ে গেছে 10টি। এইভাবে লিখে দিতে হবে। তবে চলে আসবো আমাদের খ দাগে। খ দাগে প্রথমে কি বলা হয়েছে? এখানে কতগুলো রয়েছে? 1 2 3 4 5 আর 6 7, তাহলে 7টা ছিল, তার মধ্যে থেকে দুটো কিন্তু কেটে দিয়েছি। দেখো দুটো দাগ দেওয়া রয়েছে, দুটো বিয়োগ করলে 5টি হবে। এভাবে আমাদের উত্তর করতে হবে। চলে আসবো পরের বলা হয়েছে স্থানীয় মান অনুসারে সংখ্যায় লেখো, এই কথায় লেখো। তাহলে কথায় লিখতে গেলে কী করতে হবে? এটা স্থানীয় মান কত? এটা দশক আর এটা একক, অর্থাৎ এখানে 43 হবে। 43 কীরকম বলা যায়? এটা 4 10 3 43। কী লিখবো? 4 10 3, এরকম করে লিখে তবে 43 লিখতে হবে। তারপরে দেখো এটা 4 10 8, তারপরে কি লিখব? 8 40, হ্যাঁ, এরকম করে লিখতে হবে। তারপরে চলে 62 স্থানীয় মান অনুসারে অঙ্কে লেখো, অর্থাৎ দশক একক দেওয়ার কথা বলা হয়েছে। এটা একক, এটা দশক, এভাবে লিখে তোমাদের দিতে হবে। 67 আবার দশক একক, এটা লিখে কি দেবো? 67 লিখে দেবো। এইভাবে আমাদের এটাও করতে হবে। তারপরে রয়েছে নির্দেশ মতো যোগফল নির্ণয় করো। দেখো নির্দেশ কি রয়েছে? নির্দেশ রয়েছে এখানে যোগ করতে হবে। 28 7 15 5 হাতে থেকে 1, এই 1 এখানে দিতে হবে এবং 4 3 7 আর 1 8, এভাবে দিতে হবে। তো গেল। এবার এখানেও 9 7 16, 9 7 16, 6 হাতে থেকে 1, ওই 1 উপরে লিখে তারপরে 2 2 4 1 5, এরকম করে দিতে হবে। তারপরে 7 দাগে বলা হয়েছে একটি দোকানে 15টি নীল টুপি আর আরেকটি দোকানে 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? তাহলে দেখো মোট কটি টুপির কথা বলা হয়েছে, তাহলে লাল টুপি, লাল টুপি, লাল টুপি হলো 15টি। আর হচ্ছে আমি ভুল বললাম, এটা নীল টুপি, নীল নীল টুপি আর এটা লাল টুপি। লাল টুপি কটা আছে? লাল টুপি আছে 13টি, মোট 12টি, তাহলে মোট হচ্ছে 27টি। মোট 27টি টুপি আছে, এখানে লিখতে হবে মোট 27টি টুপি আছে। এবার খ দাগে একটি বাগানে 8টি ফুল ছিল, তাহলে ফুল ছিল, ফুল ফুল ছিল লিখে 8টি। এবার 3টি ফুল তুলে নিল বলে 3 বিয়োগ করতে হবে। এখানে কিন্তু যোগটা দেওয়া হয়নি, দিতে হবে। তো হচ্ছে 8 থেকে 3টে চলে গেলে 5টি, তাহলে এখানে লিখতে হবে 5টি ফুল থাকবে। ছবি দেখে ঘরে ঠিকমতো ভর্তি করো। এগুলো কি? তাহলে তোমরা এই ছবি দেখে ঘরে তোমাদের এগুলো এক এক স্কুলে এক এক রকম দেখাতে পারে, তো সেই অনুযায়ী এটা ত্রিভুজ, এটা কি? এটা ত্রিভুজ, এটা 4টে বাহু আছে, এটা চতুর্ভুজ, আর এটা হচ্ছে বৃত্ত বা গোল, আর এটাও চতুর্ভুজ। আর এগুলো আমাদের বসাতে হবে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের স্কুলে যা শিখিয়েছে সেই অনুযায়ী তোমরা এগুলো লিখে দেবে। প্রশ্ন আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ। তোমরা অবশ্যই পরীক্ষাটি ভালো করে দেবে।